হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ঝিঙের মালাইকারি। ঝিঙে দিয়ে আমি যে মালাইকারিটা বানিয়েছি, যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই আমি বলবো ঘরে বানিয়ে দেখতে পারেন। সবাই প্রত্যেকেই বলবে আরেকবার বানানোর কথা। দেখুন তাহলে আমি কিভাবে বানালাম। প্রথমে আমি 3টে এরকম লম্বা লম্বা ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে এবার আমি কেটে নেব। ওই আঁশগুলোকে ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে ঝিঙে কেটে নেব। আর আমি 2টো আলু নিয়েছিলাম, 2টো আলুকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। দেখুন ঝিঙেগুলো একদম কচি ছিল, ঝিঙেগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর এদিকে 2টো আলু নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটেছি। আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করলাম। তার জন্য আমি নিয়েছি কয়েকটা চিনেবাদাম, সাদা তিল, 2টো লঙ্কা আর একটা কাজু বাদাম দিয়েছি এখানে। যেহেতু আমার চিনেবাদাম আছে সেজন্য আমি একটা কাজু বাদাম দিয়েছি। এইবার আমি ওই মশলা সবগুলো কাজু বাদাম তিল ওগুলোকে আগে শুকনো একবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমি অল্প জল দিয়ে একবার স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদ আর নুনটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দিয়ে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলো যখন বেশ লাল লাল হয়ে এলো তখন আমি ঝিঙেগুলো ওর মধ্যে দিলাম। ঝিঙেগুলো দিয়েও ভালো করে নাড়তে হবে। আপনারা কিন্তু একদমই ঢাকা দেবেন না। যদি ঢাকা দিয়ে দেন ঝিঙে থেকে জল বেরোবে। আর ঝিঙে ঢাকা দিয়ে নুন দিয়ে দিলে ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়। দেখুন আমি ওখানে কোনো রকম নুনও দেব না। যতটুকু নুন আমি তেলে দিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি এটাকে একটু ভাজা ভাজা করব। আর গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই করবেন না। এবার আমি ভালো করে এটাকে ভাজবো। দেখুন আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেল থেকে সব তুলে নেব। তেল থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি তেজপাতা, 2টো দারচিনি আর গোটা জিরে। এই ছিল আমার ফোড়নে। এই ফোড়নটা যখন ভাজা ভাজা গন্ধ উঠে এলো ওর মধ্যে আমি একটা মশলার পেস্ট, গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে গেছিলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন। ওইটাকে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম ফোড়নের মধ্যে। তারপর ভেজে রাখা যে ঝিঙে আর আলুটা ছিল সেই ঝিঙে আর আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। যতক্ষণ না বেশ মশলাটা ভাজা ভাজা গন্ধ উঠে আসবে ততক্ষণ আপনাদের নেড়ে যেতে হবে। আর গ্যাসের স্টিমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন। দেখুন আমার ঝিঙে থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। এবার দেখুন আমি যে চিনেবাদাম, কাজু বাদাম, তিল, সাদা তিলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা কিন্তু একদমই বাড়াবেন না, যেহেতু বাদাম আছে, বাদাম লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর দেখুন বাদাম থেকেও বেশ তেল বেরিয়ে আসছে। এখানে আমি আর কোনো রকম কিচ্ছু ব্যবহার করব না কোনো মশলা হিসেবে। আর একটু অবশ্যই চিনি দেবেন, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে তার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। এবার আমি ভালো করে মেশাচ্ছি। এবার গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে যখন বেশ তেলটা বেরিয়ে আসবে বাদাম থেকে, দেখুন বুঝতেই পাচ্ছেন বেশ তেল বেরিয়ে এসছে, তখন ওর মধ্যে আমি যে মিক্সিং জার ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা যে জারে সেই জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ ঢাকা দিয়ে কিছুক্ষণ দেখার পর আমি আবার ঢাকা খুলে দেখছি। দেখুন ঝোল বেশ মাখো মাখো হয়ে আসছে আর তেলটা দেখুন ছেড়ে আসছে।
আমি ওর মধ্যে আরেকটু মনে হলো আমার একটু চিনি লাগবে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, সেই জন্য আমি একটু চিনি দিলাম। আপনাদের যদি দরকার না হয় দিতে লাগবে না আপনাদের। এবার আমি বেশ দেখুন কেমন তেল তেল বেরিয়ে এসছে, বাদাম দেওয়া আছে তো, কাজু বাদাম দেওয়া আছে, ওর জন্য তেল বেরিয়ে এসছে। এবার আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে দেবো। এটা অবশ্যই গা মাখা হবে সবজিটা। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে। এবার আমি ঢাকা খুলে দেখছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হওয়ার পর আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে এবার আমি স্ট্যান্ডিংয়ে রেখে দেবো, আর কোনো কিছুই আমি দেবো না এর মধ্যে। তাহলে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছিল। যদি আপনারা না বানিয়ে থাকেন আমি অনুরোধ করব একবার অন্তত আপনারা ঝিঙে দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, ঝিঙের মালাইকারি। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।